বন্ধুরা কি বলবো, এখানে যে আবার মানে এত ঘটনা বেঁধে গেছে সেটা এখন মানে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। ভগবান ভগবান, এত ঘটনা। তোমরা কি শুনেছো ওই রক্ষিতা মানে পাঠি হাতকে আবার ফালা 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 করেছে? কিসের জন্য? আমাদের এই সাইকো এসেছে নাকি এই জন্য। ভুলতে কি পারে? কতদিনের প্রেম ছিল, কতদিনের মধু খাইয়েছে ওই রক্ষিতা পাঠাকে, কতদিন থেকে মধু খাইয়েছে, মধু খেয়ে খাইয়ে খাইয়ে পাঠাকে এরম বানিয়েছে, ঠিক আছে? এই জন্য যেই দেখলো আমাদের শালবাড়ির মেয়ে পাঠার কাছে চলে এসেছে, সেই হাতকে ফেলা 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 করেছে। এমন মা, ওই রক্ষিতার মার কথা বলছি, এমন মা যদি সামনে যদি পেতাম না, তাকে ঝাঁটার জুতো দিয়ে দুগালে দুটো চোর মারতাম। কেন? এখন তোমরা বলতে পারো কেন? কারণ মেয়ে হাতকে ফালা 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 করেছে, সেই মেয়েকে এখন পর্যন্ত তাকে হসপিটালে নিয়ে যায়নি, ঠিক আছে? হসপিটালে নিয়ে যায়নি, তাহলে কেমন ধরনের মা? এই রক্ষিতার মা, তোকে বলছি, তুই কি একটা মা না ডাইনি রে? হ্যাঁ, তোর মেয়ে যতই ভালো খারাপ থাক, যতই খারাপ থাক, তুই তোর মেয়ে এই অবস্থার মধ্যেও তুই হসপিটালে নিয়ে যাসনি। যাই হোক, পাঠার লাইভ দেখে বুঝলাম পাঠা তখনকার মনে হয় গেল, যাবে, অবশ্যই যাবে ওই রক্ষিতাকে হসপিটালে নিয়ে যেতে। আমাদের শালবাড়ির মেয়ে এতটা ভালো, এতটা ভালো, সে বলছে, হ্যাঁ তার সাইড দিয়ে সে বলছে তাকে এখনো হাসপাতালে নিয়ে যায়নি। কেন হাসপাতালে নিয়ে যায়নি? কেমন মা? আমি যখন হাতকে ফালা ফালা করেছিলাম তখন আমার সঙ্গে সঙ্গে নিয়ে গেছে। ওকে কেন নিয়ে যায়নি? কারণ ওকে নিয়ে যায়নি, ওর মা ইচ্ছে করে নিয়ে যায়নি। ওর মা তো ডাইনি একটা। শোন, রক্ষিতাকে বলছি, রক্ষিতা, তোকে যতই রক্ষিতা বলি, খারাপ বলি, যতই বলি, তাও বলবো যে না, একটা মেয়ে হয়ে মেয়ের দুঃখ অবশ্যই বুঝবো, ঠিক আছে? কারণ দেখ, তুই এরকম আর করিস না। তুই যেহেতু তুই জানিস ওটা তোর স্বামী না, ঠিক আছে? ওটা তোর স্বামী না। আজকে যদি তোর স্বামীকে তুই বেঁধে রাখতে পারতিস না, তাহলে তার এই দিনটা তোর দেখতে হতো না। কারণ তোর জীবনটা নষ্ট করেছে তোর মা, ঠিক আছে? তোর মা তোর সংসারটা নষ্ট করেছে তোর মা। যেমন ওই শালবাড়ির মেয়ের সংসারটা নষ্ট করেছিল ওর ওই ঝপন ঝাল, তেমন তোর সংসারটা নষ্ট করেছে তোর মা, ঠিক আছে? তোর মা এত ডাইনি কেন রে? হ্যাঁ, যাই হোক, যা হয়েছে হয়েছে। তুই এখন তোর মেনে নিতে হবে, তোর মেনে নিতে হবে, কারণ তোর মেনে নেওয়াটাই তোর পক্ষে মঙ্গল, ঠিক আছে? এখন তুই যতই হাত ফালা ফালা কর, তুই যতই তুই মানে মরার জন্য যত কিছুই কর, কিন্তু তুই কিন্তু কোনোদিন ওই পাঠাকে আর পাবি না, ঠিক আছে? কোনো দিনের তরে পাবি না। যেহেতু তুই কোনো দিনের তরে যাকে পাবি না, সেই নিয়ে তুই কেন নিজের জীবনটাকে নষ্ট করছিস? কেন জীবনটাকে নষ্ট করছিস? তাই বলছি রক্ষিতা, শোন, পাঠি, তোকে একটা কথা বলছি, প্লিজ এই এরকম করা বাদ দিয়ে তুই নিজের জীবনে এগিয়ে যা, ঠিক আছে? এগিয়ে যা, এই চেষ্টাটা কর। এরকম ভুল কাজ করিস না। আর তুই কোনোদিনও পাঠাকে পাবি না। পাঠাকে না পাওয়ার জন্যই তুই এই কাজ করছিস। কিন্তু তোর আগে বোঝা উচিত ছিল তুই কেন ডিভোর্স দিলি। ডিভোর্সটা কেন দিলি? তখন তোর মাথায় খেয়াল ছিল না যে আমি ডিভোর্স দিলে ছেলেটা পাঠা পর হয়ে যাবে, তা পাঠার সাথে তোর পর, পাঠা তুই পর হয়ে গেছিস, ঠিক আছে? এখন যেহেতু তুই যখন বুঝলি যে না, পাঠার সাথে আর ওই শালবাড়ির মেয়ের সম্পর্ক নেই, আর হবে না, ঠিক আছে? তখন তুই কি করলি? পাঠার সাথে আবার সম্পর্কে জড়িয়ে গেলি। তুই কিভাবে তোর জীবনটাকে ইচ্ছে করে নষ্ট করলি, ঠিক আছে? পাঠার সাথে তুই যদি না জড়াতিস, যখন শালবাড়ির মেয়েটা যখন বাপের বাড়িতে চলে গেল, তখন যদি পাঠার সাথে তুই না জড়াতিস, তাহলে তোর কিন্তু এই দিন দেখতে হতো না। কারণ তুই নিজের ভাবে চলতি। কারণ তোর অন্য জায়গায় কিন্তু অন্য ঘরেও কিন্তু তোর বিয়ে হতো, কিন্তু তোকে কে বিয়ে করবে? তুই একবার ভাবতো, তোকে কেউ কি বিয়ে করবে? এই পাঠার সাথে দিনের পর দিন রাত কাটিয়েছিস, এই পাঠার সাথে দিনের পর দিন হানিমুন করেছিস, এই পাঠার সাথে দিনের পর দিন একসাথে থেকেছিস, খেয়েছিস, সব করেছিস। এখন জেনে শুনে কোনো একটা ভালো ছেলে তোকে কি বিয়ে করবে? বল। তোর মা এতটা ডাইনি, এতটা পিচাসনি, এতটা নররাক্ষসনি, সেই একটা মা হয়ে নিজের পেটের সন্তানের জীবনটাকে এইভাবে নষ্ট করলো। ছি! তুই মা, তোর রক্ষিতার মাকে মা নামে কলঙ্ক, ঠিক আছে? মা না, সত্যিকারের মা না, ওটা মা, একটা মা নামে ডাইনি একটা, ঠিক আছে? হ্যাঁ, আজকে তোর জন্য তোর মেয়ের এই অবস্থা, তোর জন্য। আর শোন রক্ষিতা, তোকে আমি বুঝাচ্ছি মানে তুই একদম সাইড হয়ে যা, তোর মতো তুই থাক, তুই চা, তুই ভগবানের কাছে বল যেন ওই পাঠা আর ওই মানে শালবাড়ির মেয়েটা যেন সুখে থাকে। শোন, অন্যের যদি ভালো চাস না, নিজের ভালো অনিবার্য, এটা কথা মনে রাখবি, ঠিক আছে? এই কথাটা মনে রাখবি। যাই হোক, এখন আমরা সবাই মানে করে আশীর্বাদ করি পাঠা আর ওই শালবাড়ির মেয়ে যেন সুখে থাকে। যতই ঝড় আসুক, দুজন যেন একসাথেই থাকে, আর যেন এদের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আর পাঠি, শোন, একটা কথা বলছি, কথাটা হলো, তুই আর খারাপ কাজ করিস না, তুই নিজের মতো নিজে এগিয়ে যা, তোর জীবন মানে ভালো হোক, এটাই প্রার্থনা করি। আর তুই এই ভুল কাজগুলো করিস না, প্লিজ, ভালো থাক। আর ওদেরকেও ভালো থাকতে দে, ওদেরকেও মানে পাঠা আর মানে শালবাড়ির মেয়েটাকে ভালো থাকতে দে, তোর কাছে অনুরোধ, ঠিক আছে? অনুরোধ। কারণ তুই একটা মেনা শয়তান। কেমন মেনা শয়তান? কারণ তুই তলে তলে গেম খেলিস, ওই যে ঝপন ঝালের মতো। তোর মাও যেমন, তুইও তেমন, ঠিক আছে? দেখ, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি অনিবার্য, সেটা দেখতেই পাচ্ছিস। কারণ শালবাড়ির মেয়ে হলো সরল সাদা সিধা বোলাওয়ালা, ঠিক আছে? কিন্তু তুই কিন্তু সরল সাদা সিধা বোলাওয়ালা না, তোর পেটের ভিতরে জটিল কেস আছে, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, শুনে নাও, এই পাঠি রক্ষিতা হাতকে ফালা ফালা করছে কিসের জন্য? কারণ সে সহ্য করতে পারছে না আমাদের শালবাড়ির মেয়ে এই জায়গায় এসেছে। কার কাছে এসেছে? শালবাড়ির মেয়ে ওই পাঠার কাছে এসেছে, পাঠার কাছে সংসার করছে, এটা সে সহ্য করতে পারছে না, ঠিক আছে? যাই হোক, এই জন্য সে হাতকে ফালা 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 করছে। শোন শালবাড়ির মানে রক্ষিতা, তোকে একটা কথা বলছি, কথাটা হলো, তুই তোর নিজের জীবনকে ঠিক কর। তুই
কোনোদিনও তুই পাঠাকে পাবি না। ওই জন্য বলছি সাইড হয়ে যা, নিজের জীবনকে ঠিক কর, নিজে হয়ে যা, সাইড হয়ে যা। আর এদেরকে নিয়ে যদি করিস না, তোকে কেউ ছেড়ে দিবে না, তোর মাকেও ছেড়ে দিবে না। ঠিক আছে, আমি এই ভিডিওটা ছোট্টই করলাম, বড় ভিডিও পরে আসবে সন্ধ্যাবেলায়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।